হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম বেদ। এর আগের দিন আমরা বৈদিক স্বর সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও ডিটেলসে জানব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক স্বর প্রধানত তিনটি: উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। উদাত্তকে বলা হয় উচ্চৈরুদাত্তাহা, অনুদাত্তকে বলা হয় নিচৈ রনুদাত্তাহা, স্বরিতকে বলা হয় সমাহারা সারিতাহা। অনুদাত্ত স্বর কখনো কখনো বা প্রচয় বা প্রচিত স্বরেও পরিণত হয়ে থাকে। বৈদিক পাঠ কী? বেদে সাধারণত দুই ধরনের পাঠ দেখা যায়। একটি হলো প্রকৃতি পাঠ, 2 নম্বর হলো বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠের অন্তর্ভুক্ত হলো 3টি পাঠ। সেই প্রকৃতি পাঠের মধ্যে 3টি পাঠ অন্তর্ভুক্ত রয়েছে। কি কি? 1 নম্বর সংহিতা পাঠ, 2 নম্বর পদ্যপাঠ ও 3 নম্বর ক্রমপাঠ। আর বিকৃতি পাঠের অন্তর্ভুক্ত রয়েছে 8টি: জটাপাঠ, মালাপাঠ, শিখাপাঠ, লেখাপাঠ বা রেখাপাঠ, ধ্বজপাঠ, দণ্ডপাঠ, রথপাঠ এবং সর্বশেষ ঘনপাঠ। এই 8টি পাঠ কিন্তু নেট বা সেটে খুবই আসে যে কোথায় কত নম্বরে কোন পাঠ রয়েছে, বিকৃতি পাঠের অন্তর্ভুক্ত কোন কোন পাঠ। অপশান দেওয়া থাকে, চুজ করতে হয় বা ম্যাচিংয়েও আসে। সেহেতু তোমরা এই 8টি পাঠ অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। জটা, মালা, শিখা, লেখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন। এইভাবে পড়বে, দেখবে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। অতএব প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ মিলিয়ে বৈদিক পাঠ। পদপাঠ সর্বসমেত কতগুলো হলো? 11টা। প্রকৃতি পাঠ কটা রয়েছে? 3টি এবং বিকৃতি পাঠ কটা? 8টা। টোটাল হলো 11টা। চতুর্বেদের পুরোহিতে কে? সেটি হলো ঋগ্বেদের পুরোহিতকে। ঋগ্বেদের পুরোহিতকে বলা হয় হোতা, সামবেদের পুরোহিতকে বলা হয় উদ্গাতা, যজুর্বেদের পুরোহিতকে বলা হয় অর্ধর্যু এবং অথর্ববেদের পুরোহিতকে বলে ব্রহ্মা। চতুর্বেদের মোট শাখা। 4টি বেদের মোট শাখা হলো 1131টি। বর্তমানে 12টি শাখা পাওয়া গেছে, বাকি সবই বিলুপ্ত হয়ে গেছে। চতুর্বেদের উপবেদ এবং ঋষি। ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ, ঋষি হলেন অগ্নি। সামবেদের উপবেদ হলেন গান্ধর্ববেদ, ঋষি হলেন আদিত্য। যজুর্বেদের উপবেদ ধনুর্বেদ, ঋষি বায়ু। অথর্ববেদের উপবেদ অর্থবেদ, ঋষি হলেন অঙ্গিরা। বেদের প্রস্থানত্রয়াহা। উপনিষদ প্রস্থানত্রয়, অর্থাৎ 3টি প্রস্থান রয়েছে। 1 নম্বর হলো উপনিষদ, যেটি শ্রুতিশাস্ত্র। 2 নম্বর হচ্ছে গীতা, স্মৃতিশাস্ত্র। 3 নম্বর হচ্ছে ব্রহ্মসূত্র, যেটি হলো ন্যায়শাস্ত্র। আয়ুর্বেদের প্রবর্তককে? আয়ুর্বেদের প্রবর্তক হলেন ধন্বন্তরী, হলেন আয়ুর্বেদের প্রবর্তক। চতুর্বেদের ভাষ্যকার কে? সায়নাচার্য হলেন চতুর্বেদের ভাষ্যকার। তাহলে চতুর্বেদের ভাষ্যকার কে? সায়নাচার্য। বেদের বিভাগকর্তাকে? বেদের বিভাগকর্তা হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। পতঞ্জলির মতে চতুর্বেদের শাখা একবিংশতিধা ব্রারিচ্যম সহস্রবর্ত্মা সামবেদাः একশতম মধ্বর্য শাখাः নবোধা অথর্বণ মতঃ। মহাভাষ্যতে রয়েছে এই শ্লোকটি। এই শ্লোকটি মুখস্থ করলেই তোমরা দেখতে পাবে যে এখানে কার কোন বেদে কতগুলো করে শাখা রয়েছে। ঋগ্বেদে 21টি শাখা রয়েছে, সামবেদে রয়েছে 1000টি শাখা, যজুর্বেদে রয়েছে 100টি শাখা এবং অথর্ববেদের 9টি শাখা রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে। তোমরা এই পেজটা খুব ভালো মতো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইস।